তাহলে আমরা ইসমুত তাফজিলি ইসমুত তাফজিলি বুঝতে পেরেছেন? হুম, এমন হুম, এসএম যেটা আধিক্যের জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইসমে তাফজিল সাধারণ অর্থে। আচ্ছা। অর্থাৎ আমরা এখন বলতে পারি যে ইসেম বা বিশেষ্য দুইটি বস্তু বা ব্যক্তির মধ্যে বিদ্যমান যে গুণ, সেই গুণ অথবা দোষ, এই দোষ বা গুণটা একজন থেকে আরেকজনের মধ্যে আধিক্য বোঝানোর জন্য আফআলু প্যাটার্নে যে ইসিমটা আমরা ব্যবহার করি, যার মধ্যে আমরা দোষ গুণের অর্থ পাই, ওইটাই হলো আপনার ইসমে তাফজিল। দোষ গুণের অর্থ এই জন্য বললাম যে অবশ্যই সেটা দোষ গুণ না হলে তার ইসমে তাফজিল হবে না। এখন আমরা বলেছিলাম যে গুণটা যার মধ্যে বেশি থাকে তাকে বলা হয় মুফাদ্দল, আর যার মধ্যে কম থাকে সেটা হলো মুফাদ্দাল আলাইহি। তাহলে ইসমে তাফজিলের দুইটা পার্ট থাকে। এটা হচ্ছে ইসমে তাফজিল, খেয়াল করি আমরা আফজালু শব্দটা ইসমে তাফজিল। তাহলে মুফাদ্দাল হচ্ছে গুণ কার মধ্যে বেশি, দুইজন ব্যক্তির মধ্যে তুলনা করতেছে, একটা হচ্ছে জায়েদ আর একটা হলো কি করিম। করি। হ্যাঁ, তাহলে আধিক্য কার মধ্যে আছে, জায়েদের মধ্যে, তার মানে জায়েদ হচ্ছে মুফাজ্জাল। আর কম কার মধ্যে, করিম, তাহলে মুফাজ্জাল আলাইহি। তাহলে যার মধ্যে আধিক্যতা থাকবে সে হলো মুফাদ্দল, আর যার থেকে আধিক্যতা বেশি হবে সে হলো মুফাদ্দাল আলাইহি। এক কথায় মুদাফ আগে থাকে যেভাবে, মুদাফ ইলাইহি পরে থাকে। তো ইসমে হুম, তাফজিলের আগে যেটা থাকে সেটা হলো মুফাদ্দাল, আর ইসমে তাফজিলের পরে থাকে যেটা, সেটা হচ্ছে হুম, হুম, মুফাদ্দাল আলাইহি। ইলাই, আলাইহি। যার উপরে সে প্রাধান্য লাভ করে, আলা মানে কি উপরে, তাহলে উপরে। যার উপরে সে প্রাধান্য লাভ করে সে হলো মুফাদ্দাল আলাইহি, আর যে প্রাধান্য পায় সে হলো মুফাদ্দাল। ক্লিয়ার এবার? তার মানে তাহলে উস্তাদ, আমরা এভাবে বলতে পারি যে ইসমে দুইটা বস্তুর মধ্যে বিদ্যমান যে গুণ, এই গুণ যার মধ্যে বেশি থাকবে সে মুফাদ্দাল, যেই গুণটা যার মধ্যে কম থাকবে সেটা হচ্ছে মুফাদ্দাল আলাইহি। আমরা ক্লিয়ার এবার? হ্যাঁ। যে হ্যাঁ, জা- জায়দুন আফদালু মিন কারিমুন, তাহলে এখানে জায়দুনটা হচ্ছে আপনার মুফাজ্জল। মুফাদ্দাল, আর কারিম হচ্ছে মুফাদ্দাল আলাইহি। মুফাজ্জল আলাইহি। জি, এবার কি? জি, জি। আচ্ছা, এবার দেখেন আমরা একটা উদাহরণ দিয়েছি এখানে, জাইদুন আফদালু মিন কারিমিন। জায়েদ হচ্ছে করিম থেকে উত্তম, আফদালু মানে হচ্ছে উত্তম। এই বাক্যের মধ্যে আফদালু শব্দটি হলো ইসমে তাফজিল, জাইদুন শব্দটি মুফাদ্দাল, এবং কারিমুন শব্দটি মুফাদ্দাল আলাইহি। কারোর বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করবেন। এখন আমরা চলে যাব ইসমে তাফজিলের ব্যবহার। ইসমে তাফজিলের কে চার ভাবে ব্যবহার করা যায়। একটা হলো ইসমে তাফজিলের পরে একটা মিন আনতে হয়। ইসমে তাফজিলের পরে একটা মিন আনতে হয়। তো যখন ইসমে তাফজিলের পরে মিন আনবেন, তখন ইসমে তাফজিলটা সবসময় এক বচন এবং মুজাক্কার হবে। ভালো করে খেয়াল করতে হবে। ইসমে তাফজিল যখন মিন দ্বারা সংগঠিত হবে, ইসমে তাফজিলটা যখন মিন দ্বারা ব্যবহার হবে, তখন আপনার ইসমে তাফজিলটা এক বচন হবে এবং পুরুষবাচক হবে। যেমন এই যে আপনার আফদলু শব্দটা কি এক বচন এবং মুজাক্কার। আর বাক্যের শুরুতে যেটা মুফাদ্দাল, সেটা মুক্তাদা যদি জমা বহুবচন অথবা মুয়ান্নাস স্ত্রীবাচক হয় তাতেও নিয়মের কোনো পরিবর্তন ঘটবে না। যদি আপনি মুক্তাদা নাও বলেন, আপনি যদি এখানে মুফাদ্দাল বলেন, আপনি এইভাবে বলতে পারবেন যে মুফাদ্দালটা যদি জমা হয়, বহুবচন হয়, অথবা মুফাদ্দালটা যদি মুয়ান্নাস বা ফেমিনিন হয়, তবুও ইসমে তাবজিলটা কি হবে, এক বচন মুজাক্কার হবে। তাহলে আমরা এভাবে বলতে পারি, শুরুটা এভাবে করতে পারি যে মুফাদ্দালটা এক বচন হোক, দ্বিবচন হোক, বহুবচন হোক, মুজাক্কার হোক, মুয়ান্নাস হোক, ইসমে তাবজিলটা এক বচন মুজাক্কারই হবে। ক্লিয়ার এবার?
মুবতাদা বাদ দেন, মুফাদ্দাল বলেন। তাহলে মুফাদ্দালটা যদি এক বচন হোক, দ্বিবচন হোক, বহুবচন হোক, মুজাক্কার হোক, মুয়ান্নাস হোক, এসমে তাফজিলটা এক বচন মুজাক্কারই হবে। আমি একটা উদাহরণ দিয়ে দেখেন, রশিদুন এটা মুফাদ্দাল, কিন্তু আমাদের এই পরিভাষা বইয়ের ভাষা এটা কিন্তু মুবতাদা। এখন কি বললাম, এই মুফাদ্দালটা এক বচন হোক অথবা মুফাদ্দালটা মুয়ান্নাস, দেখেন as-সালাতু শব্দটা কি মুয়ান্নাস না? এক বচন হোক, বহু বচন হোক, মুজাক্কার হোক, মুয়ান্নাস হোক, মুফাদ্দালটা ইসমে তাফজিলটা সর্বদা এক বচন মুজাক্কার হবে যখন তারপরে একটা কি আসে, মিন মিন আসে। আসে। মিন আসে, কি আসে? মিন। হুম। তাহলে ইসমে তাফজিল মিন দ্বারা ব্যবহার হলে মুফাদ্দালটা এক বচন, বহু বচন, মুজাক্কার, মুয়ান্নাস যাই হোক, ইসমে তাফজিলটা এক বচন মুজাক্কারই হবে। আহ, ওস্তাদ, বলেন। এই যে এখানে আকবার, এটা যে আফালো প্যাটার্ন, এখানে তো খয়রন, এখানে তো খয়রুন শব্দটা এক্সেপশনাল, এটা মূলত ছিল আখিয়ারু। ও এটা গত আখিয়ারো। ক্লাসে বলেছিলাম, এই শব্দটা একটু এক্সেপশনাল, এটা আখিয়ারু হিসাবে ব্যবহার হয় না আর কি। ও জি জি আখিয়ারুটাই খয়ের হিসেবে ব্যবহার হয়। জি জি জি। ওকে, আচ্ছা, জাযাকাল্লাহ। আমরা প্রশ্ন শেষে শুনবো, আমরা একটু শেষ করি, একটা রেকর্ড শেষ হোক আমাদের, এটা ব্যবহারটা আমরা জানি। 2 নাম্বার দেখেন, এসমে তাবজিলটা আলিফ লাম যুক্ত হয়ে পূর্বের মুফাদ্দাল এর অনুগামী হবে এবং মুফাদ্দাল আলাইহি উজ্জ থাকবে। খেয়াল করেন, এসমে তাবজিল কোনটা বলেন তো? এখানে আল আকবারু তো এসমে তাবজিল। এবার দেখেন, খেয়াল করেন ভালো করে, মানে বুঝার আছে কিন্তু। প্রথম কথা, এসমে তাবজিলটা আলিফ লাম যুক্ত হবে। আর এখানে মুফাদ্দাল কোনটা? আল ওয়ালাদু। মুফাদ্দাল আলাইহি কই? মুফাদ্দাল আলাইহি কিন্তু নাই। মুফাদ্দাল নাই। আলাইহি কি আছে? না, নাই। এখানে নাই। বলা হয়েছে নাই। আল ওয়ালাদুল আকবারু জাকিয়ুন, অর্থ হলো বড় ছেলেটি মেধাবী। এখানে তো মিনও নাই ওস্তাদজি। না, মিন নাই তো। মিন হলে তো ব্যবহার চেঞ্জ হয়ে যাবে, এই জন্য বলতেছি। এখানে এসমে তাবজিল তো এইটা, তো এখানে বলছে এসমে তাবজিলটা আলিফ লাম যুক্ত হয়ে, এখানে এসমে তাবজিল কিন্তু আলিফ লাম যুক্ত আছে, দেখেন। মুফাদ্দাল এর অনুগামী হবে। মুফাদ্দালটা যেহেতু আলিফ লাম আছে, ইসমে তাবজিলটাও কি হয়ে গেছে? আলিফ লাম হয়ে গেছে না? জি। এই অবস্থাতে মুফাদ্দাল আলাইহিটা কিন্তু উজ্জ থাকবে, মুফাদ্দাল আলাইহিটা এখানে থাকবে না। তাহলে আমরা এভাবে ও বলতে পারি আচ্ছা আচ্ছা। যে মুফাদ্দাল আলাইহির অনুগামী হয়ে ইসমে তাবজিল যখন আলিফ লাম যুক্ত হবে, তখন মুফাদ্দাল আলাইহিটা অনুল্লেখ থাকবে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারলাম? ইসমে তাবজিলটা তাহলে মুফাদ্দালকে অনুসরণ করবে না ওস্তাদজি? মুফাদ্দালকের অনুগামী হবে। অনুগম মানেই হলো অনুসরণ করা। বুঝতে পেরেছেন? জি ওস্তাদজি। তাহলে আমরা এখানে বলবো ইসমে তাবজিলটা তখন কখন মুফাদ্দালের অনুগামী হবে? যখন ইসমে তাবজিলটা আলিফ লাম বিশিষ্ট হবে, তখন মুফাদ্দালকেই ইসমে তাবজিল অনুসরণ করবে। এবং এই ক্ষেত্রে যখন মুফাদ্দাল এবং ইসমে তাবজিলটা আলিফ লাম বিশিষ্ট হবে, তখন মুফাদ্দাল তখন আলাইহিটা মুফাদ্দাল উল্লেখ আলাইহি থাকবে না। উচ্চ থাকবে। আমরা এভাবে সহজে বলতে পারি যে ইসমে তাবজিল যদি মুফাদ্দালের অনুগামী হয়ে আলিফ লাম বিশিষ্ট হয়, আবারও বলছি, ইসমে তাবজিল যদি মুফাদ্দালের অনুগামী হয়ে, অনুসারী হয়ে আলিফ লাম বিশিষ্ট হয়, তাহলে ওই বাক্যে মুফাদ্দাল আলাইহিটা মুফাদ্দাল আলাইহি উল্লেখ উচ্চ থাকবে না। থাকবে না। বুঝতে পেরেছেন? জি। তার মানে যদি দেখেন, এখানে যদি আলিফ লাম না থাকতো, তাহলে এটাও কিন্তু আলিফ লাম হতো না। হতো? হতো না, যেহেতু এটার অনুসারী হবে না সে, তো এটা যা হবে এটাও তাই হবে। বুঝেছেন এবার? তার মানে যখনই আপনি দেখবেন যে ইসমে তাবজিলটার আলিফ লাম বিশিষ্ট, তখনই ডান পাশে দেখবেন মুফাদ্দালটাও আলিফ লাম হয়ে আছে। আরেকটা জিনিস কি দেখবেন? মুফাদ্দাল আলাইহি হাওয়া হয়ে গেছে। কি দেখবেন? মুফাদ্দল আলাইহি নাই। মুফাদ্দাল আলাই নেই, সে পালিয়েছে। কোথায় পালাইছে? মুন্সিগঞ্জে। গাইবান্ধা ওস্তাদজি। গাইবান্ধা তো চলে আসছে, পালায় কোথায় যাবে? তাহলে এখানে দেখেন আল ওয়ালাদু,
আসলে ওলাদু বলতে কিন্তু আরো একটা ওলাদ থেকে তুলনা করা হয়েছে কিন্তু, ঠিক না? জি, তার মানে বোঝানো হয়েছে বড় ছেলেটি মেধাবী, তার মানে ছেলে আরো আছে, আরো তার আছে। মধ্যে জি, বড় যেটা সেটাই মেধাবী। যেমন আমরা যদি বলি যেখানে অনেকগুলো আপা আছে, ঠিক না, তাহলে বয়স্ক আপা যে সেই কিন্তু মেধাবী, তাহলে কার নাম আসবে বলেন তো? রিজি আপা। ফাতেমা আপা। রিজি আপা তো নাই এখানে আজকে। তাহলে কে ফাতেমা। আসবে? ফাতেমা আপা চলে ফাতেমা আসবে। আপা। হ্যাঁ, বুঝতে হবে। তাহলে এটাই হচ্ছে ওই নিয়ম যে আলিফ লাম হলে তো ডেফিনিট হয়ে যায়। মুফাজ্জালটা যখন ডেফিনিট হয় তখন এসমে তাফজিলটাও ডেফিনিট হয়ে যাবে। আর এসমে তাফজিল এবং মুফাজ্জাল যখন একই হবে তখন মুফাজ্জাল আলাইহি সেখান থেকে পালাবে। বুঝতে পেরেছেন এবার? হ্যাঁ, জি, তার মানে আসল কথা কি জানেন? এসমে তাফজিল যখনই দেখবেন আলিফ লাম আছে তখন দেখবেন তার পূর্বের অবস্থা কি। পূর্বেও যদি আলিফ লাম থাকে তাহলে তো দেখবেন যে ইসমে তাফজিলের মুফাজ্জাল আলাইটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন অর্থ কি করবেন? যে আল ওয়ালাদুল আকবারু যদি বলেন তাহলে হবে হচ্ছে বড় ছেলেটি। এখানে কিন্তু মাওসুফ সিফাত, এটা কি হয়ে গেছে? এটা মাওসুফ সিফাত মুক্তাদা। হয়ে গেছে। জাকিউন মানে কি? মেধাবী। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম তো। যখনই আমরা ইসমে তাফজিল আলিফ লাম দেখবো তখন তার ডান দিকে খেয়াল করব। ডান দিকেও যদি আলিফ লাম দেখতে পাই তাহলে ধরে নিতে হবে যে এখানে ইসমে তাফজিলটা মুফাজ্জালের অনুগামী হয়েছে বা অনুসারী হয়েছে। এই ক্ষেত্রে মুফাজ্জালটা আর আমরা এখানে পাবো না। ক্লিয়ার? আলাইহি। তার মানে এটাও বলতে পারি মুফাজ্জাল আলাই কখন উজ্জ্ব থাকবে? যখন ইসমে তাফজিলটা আলিফ লাম হয়ে মুফাজ্জালের অনুগামী হবে তখন, ঠিক না? জি, আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বর হচ্ছে ইসমে তাফজিলটি কোনো নাকেরা শব্দের দিকে যদি মুদাফ হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু অনেক ব্যবহার আছে। যেমন দেখেন, এখানে একটু আগে বললাম না, দেখেন এটার সাথে এটা তুলনা করলে আপনি ভালো শিখতে পারবেন। এখানে দেখেন, এখানে কিন্তু মুফাদ্দালটা আলিফ লাম বিশিষ্ট। আলিফ লাম বিশিষ্ট না? জি। কিন্তু ইসমে তাফজিলটা কিন্তু মুফাদ্দালের অনুগামী হয়নি। কারণ কি? আলিফ নাম নাই। কারণ হচ্ছে আপনার ইসমে তাফজিল তো আলিফ লাম নাই। অনুগামী কিভাবে হয়? দেখেন এখানে কিন্তু একটা পেশ, এখানে একটা পেশ, ঠিক না? এটা মুজাক্কার, এটা মুজাক্কার, এটা আলিফলাম, এটা আলিফলাম। এখানে কি তাই হয়েছে? এখানে কিন্তু তা হয়নি। এখানে আল কিতাব ও মুফাদ্দাল, আফদাল ও ইসমে তাফজিল, আর এটা হলো মুদাফ মুদাফিল হিসেবে ব্যবহার হবে যখন তখন। তাহলে আমরা আরেকটু বুঝে নিই তাহলে। এখানে বলছে ইসমে তাফজিলটি যদি কোনো নাকেরা শব্দের দিকে, সদিকিন শব্দটা কি নাকেরা না? নাকেরা কেন? এর পূর্বে আলিফ লাম নাই, বরং শেষে কি আছে? তানবিন আছে। আর এই অবস্থায় সর্বদা এক বচন মুজাক্কার হবে। কোনটা? ইসমে তাফজিলটা। তাহলে আমরা এভাবে বলতে পারি যে ইসমে তাফজিল যদি কোনো নাকেরার দিকে মুদাফ হয় তখন ইসমে তাফজিলটা সবসময় এক বচন মুজাক্কার হবে। ক্লিয়ার এবার? ইসমে তাফজিলটা যদি কোনো নাকেরার দিকে মুদাফ হয় তখন ইসমে তাফজিলটা মুজাক্কার এবং এক বচন হবে। ওস্তাদ দেখেন জি, এখন এখানে কি আপনারা কেউ কেউ সদিক? ভাবতে পারেন যে ওস্তাদ জি, প্রথমটাতে এখানে তো আপনার নাই। খেয়াল করেন, প্রথমটাতে তো আপনার এটা কিন্তু না, মিন দ্বারা ব্যবহার হয়েছে কিন্তু, অতএব এটার সাথে এটা মিলবে না। এখানে কিন্তু মিন নাই, ব্যাপারটা কিন্তু খেয়াল করতে হবে, ঠিক না? তাহলে একের সাথে 3-এর পার্থক্য কোথায়? এখানে একেও কিন্তু বলা হয়েছে এক বচন মুজাক্কার হবে, এখানেও এক বচন মুজাক্কার হবে। এক নম্বরে কন্ডিশন হচ্ছে ইসমে তাফজিলটা মিন দ্বারা ব্যবহার হবে। 3 নম্বরে কিন্তু মিনের ব্যবহার নাই। 1 নম্বরে কিন্তু ইসমে তাফজিলটা মুদাফ হবে না। মুদাফ হবে? মুদাফ হবে না। কিন্তু 3 নম্বরে কি বলা হচ্ছে? ইসমে তাফজিলটা কিন্তু মুদাফ হবে। তাহলে পার্থক্য বুঝতেছেন তো? 1 থেকে 3-এর পার্থক্য মুজাক্কার বুঝতে হবে আগে। তাহলে তখন ইসমে তাফজিলটা মুজাক্কার এক ইসমে বচন, তাফজিলটা মুজাক্কার এক বচন একটু হবে। পরে শুনবো।
এসমে তাবজিলটা যদি কোনো নাকেরা শব্দের দিকে মুজাফ হয়, নাকেরা এইটা মুজাফ হয়েছে, এই অবস্থাতে এসমে তাবজিলটা একবচন এবং মুজাক্কার হবে। এটুক তো আপনারা বুঝেছেন কিনা সেটা বলবেন আগে। জি, বুঝছি, আলহামদুলিল্লাহ। বুঝেছেন এটা, যে এসমে তাবজিলটা যদি কোনো নাকেরার দিকে মুদাফ হয় তাহলে এসমে তাবজিলটা মুজাক্কার একবচনই হবে। আমাদের কিন্তু মূল কথা হচ্ছে এসমে তাবজিলটার ব্যবহার কি হবে সেইটা। কিন্তু এখানে যেমন আলিফ লাম এসমে তাবজিল, এক নম্বরে কিন্তু এসমে তাবজিলটা মিন দ্বারা, তাহলে পার্থক্য হচ্ছে না? হুম। এক নম্বরে এসমে তাবজিল ব্যবহার হবে মিন দ্বারা, দুই নম্বরে এসমে তাবজিল ব্যবহার হবে আলিফ লাম দ্বারা, তিন নম্বরে এসমে তাবজিল ব্যবহার হবে মুদাফ দ্বারা। ঠিক না? পার্থক্য আছে কিন্তু। তাহলে তিন নম্বরে এসমে তাবজিলটা মুদাফ হবে, আর ওইটা মুদাফ ইলাইহিটা হবে কোনো একটা নাকেরা শব্দ। এরা ক্লিয়ার? শব্দ। এটা তিন নাম্বার। এবার আমরা আসি চার নাম্বার। এখন আপনি বুঝবেন কিভাবে নাকেরা শব্দ। নাকেরা শব্দ হবে কোন প্রপার নাউন ছাড়া যে শব্দটা হবে সেটা নাকেরা হবে না। এখানে যেমন সদিকিন আছে, এখন যদি এখানে দিতেন খলিলিন, খলিল মানে কিন্তু বন্ধু। এখানে যদি হতো যে আপনার আহ, যে কোনো একটা যদি হতো কাজী বিন, হ্যাঁ, কাজী বিন যদি হতো মিথ্যু, হ্যাঁ, তাহলে সেটাও কিন্তু কি হতো, নাকেরা হতো না? নাকেরা হতো। তাহলে আমরা এখানে তিন নম্বরে বলতে পারি এসমে তাবজিলটা যখন কোনো নাকেরার দিকে মুদাফ হবে তখন এসমে তাবজিলটা এক বচন মুজাক্কার হবে। ক্লিয়ার? এবার এটা মুখস্থের বিষয় কিন্তু। চার নাম্বার দেখেন, এসমে তাবজিলটি যদি কোনো মারেফা শব্দের দিকে মুজাফ হবে। এবার দেখেন তিন থেকে চারের পার্থক্য, এইটা এখন মেলাতে হবে। তিন থেকে চারের পার্থক্য হলো, তিন নাম্বারটা এসমে তাবজিলটা মুদাফ হবে নাকেরার দিকে, আর এখানে এসমে তাবজিলটি কোনো মারেফার দিকে মুদাফ হবে। প্রথম পার্থক্য। আর এই অবস্থায় এসমে তাবজিলটি এক বচন এবং মুজাক্কার হবে অথবা মুবতাদায়ের অনুগামী হবে। মুবতাদা মানে কিন্তু কোনটা বলেন তো? মুফাদ্দাল। মুফাদ্দল। মুবতাদা মানে মুফাদ্দল। মুফাদ্দাল। তাহলে এখানে আমরা আরেকবার বলি, এসমে তাবজিলটা যদি কোনো মারেফা শব্দের দিকে মুদাফ হয় তখন, আমি লিখানো একটু গুছানো হয়নি আর কি, রেকর্ডটা আমারও শুনতে হবে, এখন কিন্তু কথাটা ভালোভাবে আসতেছে। তাহলে আমরা বলছি এসমে তাবজিলটি যদি কোনো মারেফা শব্দের দিকে মুদাফ হয় তখন এসমে তাবজিলটা এক বচন মুজাক্কার হবে, অথবা দুইটা অবস্থা, অথবা মুবতাদায়ের অনুগামী হবে, অর্থাৎ মুফাদ্দালের অনুগামী হবে। মুফাদ্দালের অনুগামী হবে কিভাবে সেটা আমরা দেখাবো। দেখেন এবার, দুইটা অবস্থা জায়েজ আছে, এই জন্য কিন্তু বলা হচ্ছে এখানে দুইটা অবস্থা। একটা হচ্ছে আপনি চাইলে এক বচন মুজাক্কার ব্যবহার করতে পারেন, অথবা মুফাদ্দালের অনুগামী হবে। যেমন এখানে দুইটা উদাহরণ আছে, দেখেন প্রথম উদাহরণ এইটা, আর দ্বিতীয় উদাহরণ হচ্ছে এইটা। যেমন আল উলামাউল আমিলুনা আফদালুন নাস, আমলকারী আলেমগণ সর্বোত্তম মানুষ। আল উলামাউল আমিলুনা, আল উলামাও কিন্তু বহু বচন। তা এখানে ওই যে এক নম্বরে চলে যান, মুফাদ্দাল মুজাক্কার হোক মুয়ান্নাস হোক এক বচন হোক বহু বচন হোক, ইসমে তাবজিল কি হবে? এক বচন হবে। এখানে এক বচন হবে। এখন এবার দেখি দ্বিতীয় অবস্থা। দ্বিতীয় অবস্থা হলো মুফাদ্দালের অনুগামী হবে ইসমে তাবজিল। মুফাদ্দালটা কি আছে? বহু বচন আছে না? জি। তাহলে এখানে দিতে হবে আফাদিলু। আফদালুর বহু বচন কি? আফাদিল। আফাদিলুন নাস। দেখেন এখানে আফদালুন নাস এটাও মারেফা, আর নাসটা এখানেও কিন্তু আর নাসটা মারেফা। তাহলে মিললো? জি স্যার। এটা কন্ডিশন কি? এসমে তাবদিল যদি কোনো মারেফা শব্দের দিকে ইজাফাত হয়, মুদাফ হয়, সেই ক্ষেত্রে দুইটা অবস্থা হতে পারে। একটা হচ্ছে যে আপনি এসমে তাবদিলটা এক বছর মুজাক্কার ব্যবহার করতে পারেন, সেটা উদাহরণ এইটা আফদালুন নাসি। কারণ কি, এখানে মারেফার দিকে মুদাফ কিভাবে, আর নাসটা মুদাফ ইলাইহি, আফদলটা মুদাফ। দ্বিতীয় হলো অথবা কি বলছে, এসমে মুফাদ্দালের অনুগামী হবে এসমে তাবজিল। মুফাদ্দালটা কি? আল উলামা উ বহু বচন, এই জন্য আফদলুর বহু বচন আফাদিলু। এবার বুঝেছেন না আপনারা?
জি আলহামদুলিল্লাহ। এটা কি বুঝেছেন এবার? না আরেকবার বলি আমি। এখানে বলছে হ্যাঁ, এর আগেরটাই কিন্তু এসমে তাবজিল মুদাফ হয়েছিল কিসের দিকে? নাকেরার দিকে। আর এখানে বলছে এসমে তাবজিলটা যদি মারেফার দিকে মুদাফ হয়, যেমন এখানে আফদালুন নাস, আর নাস শব্দটা কি? মারেফা না? আবার এখানে নাসটাও কি? মারেফা। এখন বলছে যদি মারেফার দিকে মুদাফ হয় তাহলে দুইটা অবস্থাকে আমরা পার্থক্য করেছি কি দিয়ে? এ আওটা দিয়ে। অথবা কি অবস্থা হবে? আপনি চাইলে ইসমে তাবজিলটা এক বচন ব্যবহার করতে পারেন, মুজাক্কার ব্যবহার করতে পারেন। অথবা আপনি এই যে যে মুফাদ্দাল, এইটার অনুগামী হতে পারে। অর্থাৎ মুফাদ্দাল যদি এক বচন হয়, ইসমে তাবজিল এক বচন হবে। মুফাদ্দাল বহু বচন হলে ইসমে তাবজিল বহু বচন হবে। মুফাদ্দাল দ্বিবচন হলে ইসমে তাবজিল দ্বিবচন হবে। এই দুইটা ব্যবহার আপনি করতে পারেন। এবার আপনাদের থেকে আমরা